নিজের উপর বিশ্বাস রাখার মানেই একজন মানুষ আত্মবিশ্বাসী। সে বিশ্বাস করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তার আছে। বিশ্বাসের কারণেই আমরা এক পায়ের পর আরেক পা সামনে বাড়াই। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে। একসাথে হওয়া মানে শুরু, একসাথে থাকা মানে উন্নতি, দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। আমরা ভেতর থেকে যেভাবে বদলাই, সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়। লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের পরিকল্পনা দিয়ে তৈরি গাড়িতে চড়তে হবে। এটার উপর আমাদের পূর্ণভাবে বিশ্বাস রেখে নাছোড়বান্দার মতো এগিয়ে যেতে হবে। এটা ছাড়া সাফল্যর আর কোনো পথ নেই। তুমি যদি লক্ষ্য ঠিক করে নিজের সব কিছু দিয়ে তার পিছনে ছোটো, এক সময় তোমার অর্জন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। তোমার স্বপ্ন ও লক্ষ্যর কথা কাগজ কলমে লেখার মাধ্যমে তুমি যা হতে চাও তা হওয়ার পথে প্রথম পদক্ষেপ নেবে। নির্দিষ্টভাবে লক্ষ্য ঠিক করতে পারা মানেই সেই লক্ষ্য অর্ধেক পূরণ হয়ে গেছে। আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না। বাস্তব যে কোনো কঠিন অবস্থা কাটানো সম্ভব। মানুষ শুধু মনে মনে কল্পনা করা কঠিন অবস্থা কাটাতে পারে না। সাধারণ মানুষ তাদের ক্ষমতার 25% দিয়ে কাজ করে। যারা 50%-এর বেশি কাজে লাগায়, পৃথিবী তাদের স্যালুট করে। যারা 100% দিয়ে কাজ করে, পৃথিবী তাদের সামনে মাথা নত করে। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। সাফল্যের মূল্য হলো হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম, সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেয়া। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সফলদের না বলার ক্ষমতাও অসাধারণ। সাফল্য ঘটে না, তাকে ঘটাতে হয়। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। অন্ধকার হলে ধৈর্য ধরে বসে থাকো, ভোর আসবে।